নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারে সাজেশন দিচ্ছি। পূর্বে একটি সাজেশন দিয়েছিলাম, সেই সময় সিলেবাসটা যেরকম ছিল সেই অনুযায়ী দিয়েছি। বর্তমানে সিলেবাস পরিবর্তন হয়েছে, এডুকেশনের পরিবর্তন হয়েছে, এডুকেশনের সাজেশন আপলোড করে দেওয়া হয়েছে। তো এটা নতুন সিলেবাস অনুযায়ী সাজেশন দিচ্ছি। রচনাধর্মী প্রশ্ন প্রথম চ্যাপ্টারের জন্য ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের সংবিধান বর্ণিত স্বাধীনতার অধিকারের প্রকৃতি ও বিস্তৃতি পর্যালোচনা করো। এর ব্যতিক্রম কি? ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের প্রকৃতি এবং বিস্তৃতি পর্যালোচনা করো। এর ব্যতিক্রমগুলি কি কি? এই তিনটে প্রশ্ন। আর এটা একটা এক্সট্রা দিচ্ছি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সাংবিধানিক এবং রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় কোন কোন অংশ যুক্ত হয়েছিল? এই একটা প্রশ্ন দিলাম, তবে প্রথম তিনটে ভালো করে পড়বে। পরের অধ্যায় থেকে পড়বে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা, খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, তারপর হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। আর এটা হচ্ছে সুপ্রিম কোর্টের যেটা দিয়েছি, ভারতের প্রধান ধর্মাধিকরণের গঠন এবং এখতিয়ার ব্যাখ্যা করো। সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হিসাবে প্রধান ধর্মাধিকরণ কিভাবে তার ভূমিকা পালন করে। এই হলো এই চ্যাপ্টারের কোশ্চেন। বন্ধুরা, এগুলো আরো ভালো করে পড়বে, এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বে। দুখানা কোশ্চেন কিন্তু এখান থেকে পাবে, পারলে সবকটা কোশ্চেনই পড়ে রাখবে এই অধ্যায়ের, কোনোটাই বাদ দিও না। 6টা প্রশ্ন আছে, 6টাই পড়ে রাখো। এখানে 6খানা পড়ে রাখো, 6খানার থেকে এখান থেকেই চলে আসবে দুখানা, অবশ্যই পড়বে। এই 6টা পড়ে রাখলে তোমার চাপ কম থাকবে। অন্যান্য অধ্যায়ের মধ্যে দেখো, প্রথম অধ্যায়ে যেটা রয়েছে এই প্রশ্নটা ভালো করে পড়ো, বৈশিষ্ট্য সংবিধানের। আর এই দুটো এটা নাও পড়তে পারো, ওই 6টা ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। পরের অধ্যায় থেকে প্রশ্ন, ভারতের সংসদের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 এর রেফারেন্স ও পৌর প্রশাসনের উপর একটি টিকা লেখো। পশ্চিমবঙ্গে নতুন পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী এবং ক্ষমতা পর্যালোচনা করো। উন্নয়নের সংস্থা হিসেবে এর ভূমিকা মূল্যায়ন করো। লোকসভা স্পিকারের নিরপেক্ষতা এবং নিরপেক্ষতার জন্য সাংবিধানিক বিধানগুলি কি কি? ভারতের রাজ্যসভার গঠন কেমন? ভারতীয় ফেডারেলিজমের মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে করি সেটা হচ্ছে দুটি কক্ষের মধ্যে সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরে আসার মতন। অর্থাৎ ওখানে 6খানা কোশ্চেন দ্বিতীয় ইউনিটের, এখানে একটা 7টা, আর প্রথম ইউনিটের 3টে, 10টা বড় প্রশ্ন ভালো করে পড়ো। 10টা বড় প্রশ্ন ভালো করে পড়ো, অবশ্যই কমন পেয়ে যাবে তোমরা। এইবার মান 5-এর জন্য পড়বে ভারতীয় রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা, ভারতের সংসদের গঠন, লোকসভার স্পিকার, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা, ভারতীয় রাজ্যপালের বিবেচনামূলক ক্ষমতা, ভারতের কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, গণপরিষদের উদ্দেশ্য, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাসমূহ, ভারতের যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য। এর মধ্যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য অবশ্য পড়তে হবে। 12টা মাত্র 5 নম্বরের কোশ্চেন, ওখানে 10টা বড় প্রশ্ন, এখানে 12টা 5 নম্বর। তার মধ্যেও 12টা 5 নম্বরের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য অবশ্যই পড়তে হবে। এবং রাজ্যপাল সংক্রান্ত যেসব বড় প্রশ্ন, এই মাঝারি ধরনের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, সেগুলো অবশ্যই পড়তে হবে। যেমন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাসমূহ, তারপরে আরেকটা আছে ভারতের রাজ্যের রাজ্যপালের বিবেচনামূলক ক্ষমতা। এইগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, রাজ্যপাল থেকে 5 নম্বর আসতে পারে। এবং মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে 12টা মাত্র 5 নম্বর আছে, ভালো করে পড়ে নাও। আর 10খানা যেটা আমি বললাম বড় প্রশ্ন রয়েছে, রচনাধর্মী প্রশ্ন রয়েছে, সেখানের মধ্যে যেটা প্রথম ইউনিট 3 যেটা রয়েছে, ইউনিট 3তে এইটা 1 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইউনিট 3 1 নম্বর কোশ্চেন, অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং 1 নম্বর এখান থেকে একটা, এখান থেকে এই দুটো হলো 3টে 4টে 5টা হয়ে গেছে। আবার এখান থেকে 3টে
5 আর 3 8টা হলো, আর চেষ্টা করবে এখানে 6খানাই করা। গুরুত্বপূর্ণ বললেও এখানে 6খানাই করো, আর এখান থেকে একটা ভালো করে পড়ো। এগুলোও পড়লে ভালো হয়, কিন্তু ওখান থেকে 6টা দিয়েছি, 6টাই ভালো করে পড়ো, প্লাস এখানে একটা 7টা। আর প্রথম অধ্যায় থেকে 3খানা প্রশ্ন, 4টে দিয়েছি, প্রথম 3টে ভালো করে পড়ো। অর্থাৎ মোট 10টা কোশ্চেন পড়ো বড় প্রশ্ন, আর 12টা 5 নম্বরের প্রশ্ন রয়েছে। 12টা 5 নম্বরের প্রশ্ন রয়েছে, যেখান থেকে আমি বলে দিচ্ছি, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার এবং রাজ্যপালের কার্য সংক্রান্ত যে ক্ষমতা সংক্রান্ত যে কোশ্চেনগুলো দিয়েছি সেইগুলো, আর ভারতীয় রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। ঠিক আছে, তো এইগুলো ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে। দেখো অনেকেই সিলেবাসটা জানে না, অনেকেই আমরাও জানতাম না, যাই হোক দিয়ে দিচ্ছে। অনেকে বইও কিনে ফেলেছো যে এই আগের সিলেবাসের, একদম রিসেন্টলি সিলেবাস চেঞ্জ হলো, যার জন্য অনেকেই অসুবিধায় পড়ে গেছো। কোনো প্রবলেম নেই, যদি নোটসের দরকার অবশ্যই জানাবে, সম্পূর্ণ বিনামূল্যে নোটস পাবে। যদি কারোর বই কেনা না হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, ফ্রিতে বই পাবে।